ছিটমহলে শিশুরা এতদিন এলাকার বাইরে গিয়ে স্কুল কলেজে লেখাপড়া শিখত, ব্যবহার করত মিথ্যা ঠিকানা। সেই সার্টিফিকেটে চাকরিও করছে অনেক ছিটমহলবাসী, তবে সারাক্ষণই পালিয়ে বেড়ানো। আমি তো অনেক ভয়ে ছিলাম যে সিটবাসী হয়ে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, পড়ালেখা শেষ করে কি আমি কি চাকরি কি পাবো কি না। এখন আমরা বাংলাদেশি হইলাম, আমি আশা করি যে আমি এখন চাকরি করতে পারবো। এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে, দেশের ঠিকানা জুটেছে। এখন গর্বিত নাগরিক হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন তারা। ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে আতঙ্ক কেটে গেছে এলাকার শিক্ষার্থীদের। নানান জনে নানা রকম কথা বলেছে, আর এখন আর কোনো রকম কথা শুনতে হয় না। এখন আমরা সরাসরি স্কুলে ভর্তি হতে পারবো, তাই আমরা অনেক খুশি। এখন আর আমাদের এইভাবে ভুল ঠিকানা দিয়ে আর করতে হবে না। আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। তবে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে উদ্যোক্তাদের মাঝে দেখা দিয়েছে প্রতিযোগিতা। ফসলের মাঠে সাইনবোর্ডের হিড়িক নিয়ে চলছে একে অপরের প্রতি দোষারোপ। এরা প্রভাবশালী, এরা আমাদের ভয় ভেতর দেখে ওদের জমি জমা আছে সেটির মধ্যে এক কোনায় ওরা স্কুল তৈরি করতেছে। তো এখন আমরা সবাই মিলে প্রশাসনের কাছে করছি, ভেঙে দিছে, আবার স্কুল তৈরি করার জন্য এরা ব্যতিব্যস্ত হয়ে আছে। প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা করেছে সরকার। বাস্তবায়নের বিষয়টি দেখভাল করছে জেলা প্রশাসন। 7টি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা স্থাপন করব, 2টি কমিউনিটি মেডিকেল আমরা স্থাপন করব। আমরা কাঁচা সড়ক তৈরি করব এবং পাকা সড়ক তৈরি করব। আমরা বিদ্যুৎ লাইন সকল ছিটমহলে সম্প্রসারণ করব। সিটের শিক্ষার্থীরা এখনও আশেপাশের বাংলাদেশি স্কুল কলেজে লেখাপড়া করছে, তবে আগের চেয়ে তাদের আত্মবিশ্বাস বেড়েছে অনেক। জন্ম, মৃত্যু, বিয়ে, শিক্ষা সব ক্ষেত্রেই ছিটমহলবাসীরা মিথ্যা তথ্য দিতে বাধ্য হতো। এখন স্থল সীমান্ত চুক্তি সম্পাদন হওয়ার ফলে তারা তাদের নিজের ঠিকানায় বেড়ে উঠবে, তারা শিক্ষা নেবে এবং দেশ সেবার সুযোগ পাবে, এই আশাবাদ ব্যক্ত করেছে ছিটমহলবাসীরা। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লালমনিরহাট।